হ্যালো বন্ধুরা, আজকে আমি করে দেখাবো পুঁই শাক, কুমড়ো, আলু, বড়ির একটা ঘন্ট। এটা খুবই একটা সুস্বাদু উপকারী ভেজিটেবলস, যেটা গ্রীষ্মকালে মার্কেটে খুবই অ্যাভেলেবেল এবং শরীরের জন্যও খুব ভালো। তাই এটা তোমরা করেই খেতে পারো। এটা রুটি, মুড়ি, ভাত সবের সাথেই খাওয়া যায়। দেখো আমি একটুখানি তেল দিলাম, কিন্তু এক কলা। হ্যাঁ, খুবই কম তেল দিয়ে এটা করতে পারি। তোমরা যেমন খাও সেই হিসাবে নেবে, কিন্তু আমার মনে হয় কম তেল দিয়ে করাটাই ভালো, সুস্বাস্থ্য। যেটাই রান্না করব সেটাই কিন্তু হেলথের কথাটা মাথায় রেখে করতে হবে, যে তেল কম খাওয়াটাই হেলথের পক্ষে ভালো। পাঁচ ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু পাঁচ ফোড়নে নাই বলে আমার পাঁচ ফোড়নের যে আইটেমগুলো থাকে 5 রকম, সেগুলো আলাদা আলাদা করে দিলাম। মেথি, মৌরি আর কালো জিরে দিলাম। এবার জিরেটা একটু দেবো। হ্যাঁ, সবসময় গ্যাস কমিয়ে করি, কারণ কি তেলটা স্মোক হওয়াটা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। সেই জন্য আমি সবসময় তেল দেওয়ার পর গ্যাসটা কমিয়েই দিই। এবার তেজপাতা দেবো। এরপর আমি একটু লঙ্কা দেবো। শুকনো লঙ্কাও দেওয়া যায় টেস্টের জন্য, কিন্তু আমি হেলথের কথা ভাবে একটু শুকনো লঙ্কা আমার আছে, তবে আমি কাঁচা লঙ্কাটাই দিই। কাঁচা লঙ্কাটা একটু শরীরের জন্য খুব ভালো। এটা পেট খারাপ হয় না। এটা তোমরা যা ইচ্ছা দিতে পারো, মাঝে মাঝে একটু শুকনো লঙ্কা দিতে পারো। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা দেখবে সুন্দর ভেজিটেবলস, যেটার জন্য ডাল লাগে না। এটা মাখা মাখা হয় ভেজিটেবলসটা। দিয়ে দিলাম। এটা আমরা বড়িটা একটু আলাদা করে ভেজে নেবো। সরি, আমি বড়িটা আলাদা করে ভাজতে একটু ভুলেই গেলাম। বড়িটা দিয়ে দেবো। বড়িটা দেখো একটু আলাদা করে ভেজে নিই। বড়িটা আলাদা করে ভেজে নিই। বড়িটা একটু নুন দেবো, একটু হলুদ দেবো, ফটাফট করবো। নুন, একটু নুন দেবো। নুন দিলাম। এবার একটু হলুদ দেবো, একটু হলুদ দেবো। ব্যাস। তা তোমরা চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। ব্যাস। লাল লঙ্কা গুঁড়ো দিলে একটু দেখতেও ভালো লাগে। সেই আমি আবার একটু হেলথের কথাটা বেশি ভাবি বলে না, ওগুলো একটু অ্যাভয়েডই করি, কিন্তু মাঝে মাঝে আবার সবাইকে খুশি করার জন্য একটু মেন্টাল হেলথের কথাও তো ভাবতে হয়, মানে মনটা যাতে খুশি থাকে, সেই জন্য একটু মাঝে মাঝে দিয়েই দিই। চলো একটু দিয়েই দিই। একটু দিয়েই দিই, তাহলে একটু কালারটা একটু ভালো আসবে। বড়িটা ভেজে নিলাম। ব্যাস, বড়িটা তুলে নিচ্ছি। বড়িটা একদম লাস্টে দেবো, প্রথম থেকে দিলে না বড়িটা ঘেঁটে যায়, একদম লাস্টে দেবো। তাহলে আর একটু তেল দেবো অল্প। মশলাটা একটু হালকা, দেখো প্রথমে 1 কলা দিয়েছি না, এখন 1/2 কলা দিলাম। গ্যাস কমিয়ে দিলাম গ্যাস। একটু আদা দেবো, খুবই কম মশলা হয়ে যায়। একটু জিরে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো চাইলে দিতে পারো যদি থাকে। একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ব্যাস, এইটুকু আমার মশলা। দেখতে পাচ্ছ আমি বিনা মশলাতেও করে দিতে পারি, জানো তো। এই সবজিটা আমি যদি একদম মশলা ছাড়াও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম। পুঁই শাক, কুমড়ো, আলু আমার আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল। এটার মধ্যে হালকা অল্প একটুখানি জল দেব। যখন সিদ্ধ করব ওই সবজিগুলো থেকেই তো জল বেরোয়, ওই জন্য আমি জল দিইনি গো। সবজিগুলো থেকেই জল বেরোয়, ওই জন্য হালকা একটু কষার জন্য, অল্প একটু কষার জন্য দিচ্ছি। এটা আমি এতটাই কম তেল দিয়েছি, তোমরা খুব নিশ্চিন্ত মনে এটা একদম সুপার ফুড ভাবতে পারো। একটা হেলদি সুপার ফুড ভেবে নিশ্চিন্ত মনে খেতে পারো। একদম শরীরের জন্য ভীষণ একটা উপকারী ভেজিটেবলস। এবার যাদের সুগার আছে তারা একটু কুমড়ো আলুটা অল্প 1-2 পিস খাবেন। 1-2 পিস খেলে কিছু হবে না, 1-2 পিস খাওয়ার দরকারও আছে, তাহলে আবার সুগার ফল করে যাবে। এটাতে একটু মিষ্টি দেব। মিষ্টি 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 গুড়টা দিতে পারেন। হ্যাঁ, আবার মিষ্টির রস আছে, আমার একটু রস দিয়ে দেবো, রসগোল্লার রস। একটু মাখা মাখা হবে সবজিটা। কিন্তু একদম তেল না মশলা দিয়েও করা যায়। একটুখানি নুন দেবো। প্রথমে একদম বড়ি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এই জন্য একটু নুনটা কম লাগছে।
প্রথমে অল্পই দেবেন, তার লাস্টে একটু দেখে নেবেন। সুন্দর এসে গেছে, একদম মাখা মাখা একটা ভেজিটেবলস। যাদের পেট পরিষ্কার হয় না তাদের তো এটা রেগুলার খাওয়া উচিত। ব্যাস, সুন্দর হয়ে গেল সবজিটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। কত অল্প তেল দিলাম বলুন তো, কত অল্প তেল মশলা দিলাম এতটা ভেজিটেবলস বানানোর জন্য। ভাবতে পারছেন? এটাই কিন্তু একটা দেখার বিষয় যে আমি এক কড়াই ভেজিটেবলস, হ্যাঁ এটা মোটামুটি 10-15 জন তো খেয়েই নেবে, হ্যাঁ তার ভেজিটেবলস আমি এক কলা তেল। ভাবতে পারছেন? অল্প একটু 1 চামচ বোধহয় জিরে গুঁড়ো, সেখানে পুরো সবজিটা বানিয়ে ফেললাম। তাহলে এটা কতটা সুপার ফুড হেলদি বুঝতে পারছেন? তেল মশলা নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটার জন্য আর ডাল লাগবে না, একদম গরম গরম ভাতে যেটা দিয়ে আপনি খাবেন, ভাত রুটি মুড়ি সবার সাথে খেতে পারেন। অবশ্যই করে খাবেন বন্ধুরা, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। এটা সবাইকে শেয়ার করে দেবেন, দেখবেন খুবই একটা তেল মশলা ছাড়া হলে না সেটা শরীরের জন্য খুব ভালো হয়। তো সেটা ওই জন্য আমি সবাইকে বলবো করে খেতে। আর এক একটা সবজি আছে কি তেল মশলা কমে একদম বানানো যায় না, কিন্তু এইসব সবজিগুলো কি তেল মশলা লাগেই না। এটা আপনারা অবশ্যই করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।